নমস্কার, আমি সুখদেব। তোমরা দেখছো আমি সুখদেব ইউটিউব চ্যানেল। আজকের স্ক্রিপ্ট রাইটিংয়ের দ্বিতীয় পর্ব, মানে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেটা আজকে বলবো। এর আগে ভিডিওতে বলেছিলাম কিভাবে সিনো স্ক্রিপ্ট করতে হয়। যারা ভিডিওটা দেখোনি তারা আই বটনে থেকে দেখতে পারবে, কিংবা আমার ভিডিও গ্যালারিতে গিয়ে প্লে লিস্টে দেওয়া আছে, সেটা থেকে দেখে নেবে। দেখো, স্ক্রিপ্ট লিখতে গেলে কয়েকটা নিয়ম আছে। বিভিন্ন স্ক্রিপ্ট রাইটার বিভিন্ন রকম নিয়মে লেখে। তোমাদের দু একটা নিয়ম বলবো, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা স্ক্রিপ্ট লিখতে পারো। অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিপ্ট লেখা যায়, সেখান থেকে তোমরা লিখতে পারো, কিংবা নিজেদের আইডিয়া করে লিখতে পারো। বিভিন্ন রকমের প্রসেস আছে বা নিয়ম আছে, তোমরা যেটা ফলো করে লিখলে সেটাই হবে। যখন তোমরা কোনো কম্পিটিশানে যাবে, তার জন্য স্ক্রিপ্ট লেখাটা আলাদা রকম হয়, আলাদা রকম স্টাইল হয়, অন্য রকম প্রসেস থাকে। সেইভাবে সেটাও দেখিয়ে দেবো কীভাবে লিখতে হয়, এই ভিডিওর মধ্যে সবটা দেখিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে। চলো শুরু করছি। আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, তোমরা দেখে নাও। স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছি। তোমরা এটা কম্পিউটারে লিখতে পারো, আমি জাস্ট ডেমো হিসাবে আমি একটা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। এখানে আসার পরে এই যে প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা, এই জায়গাটায় তোমরা কি লিখবে, সিন নম্বর। আমি সিন নম্বর লিখলাম। এটা কত নম্বর সিন, আমি ধরো সিন নম্বর দেখলাম সিন 1, আর এইখানে দিলাম পাতা 1। আমি লিখে নিই, তারপর বলছি কি করতে হয়। পাতা 1। এবার বলি, এই যে সিন নম্বর লিখলে এটা কত নম্বর সিন সেটা লিখলে, এটা কত নম্বর পাতা বা পৃষ্ঠার সেটা লিখলে। আশা করি বুঝতে পেরেছো। এবারে কি করতে হয়, এই যে নিচে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে, এইখানে তোমাদের ডায়ালগ লিখতে হয়। এই ব্ল্যাঙ্ক জায়গায় তোমাদের ডায়ালগ লিখতে হবে। এবার এইখানে অনেক রকম প্রসেস থাকে, ঠিক আছে। আমি আমি যেভাবে লিখি সেইটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার লেখাটা ফলো করতে পারো, আর যদি তোমরা এটা না ভালো লাগে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে। আমি নেক্সট একটা ভিডিওতে একটু অন্যরকম টাইপে আরও লেখা যায় সেটাও দেখাবো। আর এটা ভিডিও লাস্টে তোমরা দেখিয়ে দেবো যে অন্যরকম প্রসেসে আর একটা টিপস দেখিয়ে দেবো। তোমরা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো, আশা করি বুঝতে পারবে। এবারে এখানে কি করবে তোমরা, আমি কপি করে একটা দেখাই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানটায়, এখানে সময় দেওয়া আছে, এখানে স্থান দেওয়া আছে, এখানে চরিত্র দেওয়া আছে। এখানটা প্রথমে লিখতে হবে সময়। সময়টা এই যে সিনটা, 1 নম্বর সিনটা কখন হচ্ছে, মানে দুপুরে হবে না রাতে হবে না সকালে হবে না বিকালে হবে, সেটা উল্লেখ করতে হবে। আমার গল্প অনুযায়ী আমি দিলাম সময় সকাল। এবার স্থানটা বাইরে আমার গল্প অনুযায়ী। তোমাদের যদি ঘরের ভিতরে হয় তাহলে ঘরের ভিতরে দেবে, মানে ইনডোর দেবে, ঘরের ইনডোর। বা যদি ছাদে হয় তাহলে ছাদে দেবে, এখানে যদি ছাদে হয় ছাদে দেবে, মানে যেখানে হবে সেটা এই স্থানের জায়গা লিখতে হয়। এবার চরিত্রের মধ্যে এই যে প্রথম 1 নম্বর সিনে কারা কারা অভিনয় করছে। ধরো যদি 4জন ক্যারেক্টার থাকে, চারজন যদি ক্যারেক্টার থাকে 4জনের নাম দেবে, 5জন থাকলে 5জনের নাম দেবে, 6জন থাকলে 6জনের নাম দেবে। ধরো আমার এই ক্যারেক্টারে 2জন আছে, তাই আমি অভি আর রাই বলে ক্যারেক্টারটা আছে, তাই অভি আর রাই দিলাম। তোমাদের যে কজন থাকবে সেই কজন দেবে, ঠিক আছে। তারপরে ধরো এই যে, আমি কেটে দিই আরেকবার, এই যে এই অভি আর রাই, তারা কি দুজন একসাথে বসে আছে। এটা প্রথম সিনে অনেক সময় তোমরা দেখো যে দুজন ক্যারেক্টার একসাথে বসে আছে, ক্যামেরা চার্জ করছে বা ফ্রেমিং দেখাচ্ছে, ঠিক আছে। সেটা যদি থাকে তাহলে দুজনে একসাথে দেখাবে। যদি বলো না একজন বসে থাকবে একজন ইন করবে আসবে, সেটা তোমরা উল্লেখ করতে পারো। সেই জন্য আমি এটা লিখেছি, অভি বসে আছে রাই ফ্রেম ইন করে। এই ফ্রেম ইন মানে ইন করা, মানে ক্যামেরার বাইরে থেকে ক্যামেরার সামনে আসা, ঠিক আছে। সেই ফ্রেমিং, এটা সংক্ষেপে লিখলাম, তোমরা এটা ফুল ভাবে লিখতে পারো, আমি সংক্ষেপে লিখলাম। এবার ফ্রেমিং করে, ধরো আমি ফ্রেমিং লিখলাম। এবার লেখার পরে কি করতে হয়, ফ্রেমিং করলো, ঠিক আছে। এরপরে ডায়লগ পার্টে ধরো অভি বলছে, অভি বলছে কী রে কী রে, ধরো ডায়লগ লিখলাম, কী রে তোর আসতে এত দেরি হলো কেন। তোমাদের যা ডায়লগ থাকবে সেটা লিখতে পারো, আমি একটা সিম্পল হিসেবে দেখাচ্ছি। এবার এর এগেনস্টে রাই বলছে কি, রাই বলছে
মা আসতে দিচ্ছিল না, এটা লিখলে। ঠিক আছে, যে মা আসতে দিচ্ছিল না, তাই এটা লিখলাম। এরপরে আরও তোমরা নিচে নিচে আরও যদি আরও কোনো ডায়লগ থাকে এইখানে এখানে লিখতে পারো। আমি জাস্ট এই দুটো ডায়লগ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, কারণ যদি পুরোটা দেখাই ভিডিওটা অনেক বড় হবে, তোমাদের অনেকটাই বড় লাগবে, তোমাদের দেখতে ভালো লাগবে না। এরপরে যদি অভি লিখলে, অভির ডায়লগ বলে ও বুঝেছি, ঠিক আছে, রাই বললো, আচ্ছা চলো অন্য কোনো জায়গায় গল্প করি। ধরো লেখা এইখানে এসে শেষ হলো, তখন এইখানে নিচে কী লিখতে হয় সেটা বলে দিই। এই নিচে লিখতে হবে তোমাদের, সিনটার লেখা শেষ হয়ে গেলে নিচের দিকে লিখতে হবে, নিচের দিকে লিখতে হবে CUT কাট 2 দিয়ে দুটো তিনটে ডট ডট দিয়ে দিতে হবে। এর মানে এই যে কাট টুর মানে হলো যে এরপরে এই সিনটা শেষ হয়ে গেছে, মানে এই সিনটা নেই আর, এখন এই সিন নম্বর 1-এর নেই, এর পরে কোনো সিন আছে, মানে পরের সিন মানে সিন নম্বর 2-তে আছে। ঠিক আছে, তখন ডিরেক্টর যে আছে সে বুঝতে পারবে যে এই সিনটা এইখানে শেষ হয়ে গেছে। আশা করি বুঝতে পারলাম, বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, বারবার বলছি। আমি যেভাবে দেখাচ্ছি আশা করি তোমাদের খুবই সহজভাবে দেখাচ্ছি। এটা তোমরা যদি ফলো করো তোমাদের খুব তাড়াতাড়ি তোমরা স্ক্রিপ্ট রাইটার হিসাবে মানে পাবলিশ মানে নিজেদের নাম স্থাপন করতে পারবে ইন্ডাস্ট্রিতে। এই ফ্রেম ইন, ফ্রেম আউট, কাট টু। আরেকটা জিনিস বলে দিই, ফ্রেম ইনের পর ফ্রেম আউটটা কীভাবে করতে হয়। ধরো এর মধ্যে রাই চলে গেল, তাহলে কী লিখতে হয়, এখানে লিখবে রাই রেগে গিয়ে ফ্রেম আউট করলো। এই যে ফ্রেম আউটটা মানে হলো, এই ফ্রেম আউটটা মানে ক্যামেরা থেকে বেরিয়ে চলে গেল। মানে ফ্রেম ইন মানে ইন করা, মানে ক্যামেরার মধ্যে আসা, আর ফ্রেম আউট মানে ক্যামেরা থেকে বেরিয়ে চলে গেল। আর কাট টু মানে সিন থেকে, মানে এই সিনটা এখানে শেষ হলো। আরও অনেক কিছু আছে, তোমরা আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো, মানে এই সিরিজের মধ্যে একটা ভিডিওতে দেখিয়ে দেবো ফ্রেম ইন, ফ্রেম আউট, কাট টু, কাট ইন, কাট আউট, এগুলো জুম ইন, জুম আউট, এগুলো লিখতে হয় স্ক্রিপ্টের মধ্যে, তাদের ডিরেক্টরদের মানে বোঝা যায়, বুঝতে সুবিধার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর এরপরে একটা যে টিপসটা বলছি, এই টিপসটার মধ্যে এই যে প্রথমে যে এখানটায় অনেকে কী করে ফ্রেম ইন দিয়ে দেয়। ঠিক আছে, এটাও তোমরা লিখতে পারো, না লিখতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিই, দেখালে বুঝতে পারবে। এইখানটায় ধরো, সরি, এইখানটায় কী করে ফ্রেম ফেট ইন দেয়, এখানে ফেড ইন দেয়। এই যে দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি, ফেড ইন দেয়। এই ফেড ইনটা মানে তোমরা অনেক সময় সিনেমা যারা দেখো, দেখো ক্যামেরা যখন প্রথম সিন হচ্ছে একটা ফেন ইট মানে মানে একটা বড় ওয়াইড আস্তে আস্তে করে ওয়াইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা দেয় অনেকে, অনেকে দিতে চায় না। যারা নতুন নতুন ডিরেক্টর অনেকেই অ্যাপ্লাই করে, অনেকে অ্যাপ্লাই করে না। আমি জাস্ট তোমাদের দেখালাম, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এইভাবে স্ক্রিপ্ট লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা খুবই ভালো, যারা বুঝতে পারো নি ভিডিওটা আরেকবার দেখো। খুবই সিম্পলভাবে বলার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এইভাবে আমি লিখি, তোমরা এইভাবে লিখতে পারো, এটাও অ্যাপ্রুভাল পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমাদের কথা বলার ইচ্ছা হয় আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। যদি ভিডিওটা কেমন হলো আমাকে জানাবে অবশ্যই, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই।